চম্পা মিনি কিচেনে সবাইকে স্বাগত। আবারও একটা রেসিপি নিয়ে আসলাম। পুঁই শাক দিয়ে মাছের মাথা, পুঁই শাক দিয়ে চিংড়ি সবাই জানে, তাও এটা একটু আলাদা। প্রথমে আমি মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে। তারপরে আমি এক এক করে সব সবজিগুলো ভেজে নিয়েছিলাম। প্রথমে আমি বেগুনটা ভেজে নিয়েছিলাম, তারপরে কুমড়ো, আলু, মিষ্টি আলু ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন, দিয়েছিলাম পেঁয়াজ। একদিকে আমি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি, আর অন্যদিকে আরেকটা কড়াইয়ে আমি কুমড়ো, আলু আবার আলাদা করে ভেজে নিলাম। তারপরে আমি তেলটা কালো হয়ে যাবে বলে ওই জন্য সবার লাস্টে পটলটা আমি ভেজে নিয়েছি। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিয়েছি আদা বাটা আর টমেটো আর অল্প স্বাদ মতন লবণ। 1 চামচ মতো দিয়েছিলাম হলুদের গুঁড়ো আর 1 চামচ মতন দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো। ভালো করে ওটা আমি কষে নিয়েছিলাম। তারপর দিয়েছিলাম ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এবারে সব ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো সব দিয়ে দেবো এক এক করে, দিয়ে ভালো করে কষিয়ে নেবো ওটা। সবাইয়ের লাস্টে পুঁই শাকের পাতাটা দিয়েছি, দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নেবো। কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিয়েছিলাম মাছের মাথাগুলো, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এবারে আমি অল্প একটু জল দেবো, বেশি জল দেবো না। যেহেতু আমার সবজিগুলো ভাজা ছিল ওই জন্য বেশিক্ষণ টাইম লাগেনি, ঝটপটই হয়ে গেছে রান্নাটা, খালি টাইম লেগেছে সবজিগুলো ভাজতে। এবারে তোমাদেরকে বলবো, একটা টিপস দেবো, যে পুঁই শাক রান্না করলে একটু জল কেটে যায় না, এই জলটা কাটবে না। ওই জন্য আমি দিয়েছিলাম 1 চামচ চালের গুঁড়ো, বা তোমরা ময়দা থাকলেও দিতে পারো, তাহলে আর ওই পুঁই শাকটির জল আর বেরোবে না। হয়ে গেছে আমার পুঁই শাক রান্নাটা। নামানোর আগে তোমাদেরকে দেখালাম না, আমি একটু দিয়েছিলাম গরম মশলা। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন তো, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন।